রিঙ্গার ল্যাকটেটের আজ আগেই পেয়ে গিয়েছিল ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। প্রায় 6 মাস আগে থেকেই রোগীদের দেওয়া বন্ধ করে দিয়েছিল RL নামক সেই সেলাইটি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির উৎপাদন স্যালাইন রিঙ্গার ল্যাকটেট, সেই স্যালাইন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এরই মধ্যে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। ইসলামপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ RL স্যালাইন প্রায় 6 মাস আগেই রোগীদের দেওয়া বন্ধ করে দিয়েছিল। ইসলামপুর মহকুমা হাসপাতালে অমিতাভ কুণ্ডু নামে এক চিকিৎসক জানিয়েছেন, রিঙ্গার ল্যাকটেট স্যালাইন রোগীদের শরীরে দেওয়ার কিছুক্ষণের মধ্যে রোগীদের খিঁচুনি দিয়ে জ্বর চলে আসতো, নানান সমস্যা দেখা দিতে শুরু করত। বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হতে শুরু করেছিল চিকিৎসকদের মধ্যে। এরপর হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে জেলা স্বাস্থ্য আধিকারিককে জানিয়ে সেই স্যালাইন ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বলে জানান ওই চিকিৎসক। স্যার বললাম যে এই যে মানে যে আরএনএর কথা হচ্ছে, যে স্যালাইন নিয়ে বিতর্ক যার একটি হচ্ছে ফেব্রুয়ারি, তো স্যার এই স্যালাইনটা কি আমাদের ইসলামপুর হাসপাতালে চলতো কি? এই স্যালাইন জানি না, কিন্তু ওখান থেকে আসছে কিনা জানি না, কিন্তু RL নিয়ে একটু কেঁপে জ্বর আসতো, একটু না বেশ ভালোই জ্বর আসতো। সেটা আমরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি, তারা বলেছে যে তারা ব্যবস্থা নেবে। এবং আমাদের কিছুদিন আগে আমাদের সিস্টার যে ইনচার্জ, তিনি বলেছেন RL এর জায়গা RI বলে একটা নেওয়া হয়েছে। সেই RIতে দিয়ে কিন্তু এখন আর হচ্ছে না। আমরা সেই পুরনো অভ্যাস মতন NSRL লিখে যাচ্ছি, কিন্তু মানে সিস্টাররা কিন্তু আমাদের বারবার বলছে আমাদের পুরনো অভ্যাস, কি বলবো। তো RI দেওয়ার পরে আর হচ্ছে না। নিশ্চয়ই তারা দেখেছেন, সেই জন্য এটা হচ্ছে। ডাক্তারবাবু, আপনি তো বিষয়টা জানেন যে কোনটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বা আমি কোনটা সেটা আমি শুনেছি, এটা শুনেছি বলতে আমি সোশ্যাল মিডিয়ায় শুনেছি এটা, হ্যাঁ। কিন্তু এইগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, আমি অন গড এগুলো আমি জানি না, মানে ওখান থেকে নেওয়া হয়েছে কিনা জানি না, কিন্তু RL এ হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরএনএ পেশেন্টদের যখন দিতেন আপনারা যে স্যালাইনটা ব্যবহার করতেন, তখন পেশেন্টদের মধ্যে কি কি লক্ষণ দেখা যায়? কেঁপে জ্বর আসতো, এবং আমি চেষ্টা করতাম RL না দেওয়ার। এটা কতদিন থেকে এটা ডাক্তার ধরুন মাস 6 হবে, মাস 6 বা একদমই ব্যবহার হতো না, তাই তো? আর তারপরে আমি স্পেসিফিক্যালি করতাম না, কিন্তু RL তো দিতেই হবে না, একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস পেশেন্ট আসলে RL দিতেই হবে, হ্যাঁ। সেক্ষেত্রে কি করতেন স্যার? সেক্ষেত্রে ওই NS দেওয়া হতো, আর মুখে ওরাল যে আমাদের ORS রয়েছে সেটা দেওয়া হতো। ORS কাজ হতো পেশেন্ট, এগুলোতে স্যার? শুনুন, আমাদের বইতে লেখা আছে যদি খুব খারাপ না হয় পেশেন্টকে ভর্তি নিতে হয় না, কিন্তু এখানে বাই পাবলিক ডিমান্ড ভর্তি নেওয়া হয়। ম্যাক্সিমাম পেশেন্টের তো দরকার নেই, কিন্তু তারা দুঃখ পাবেন বা তারা বা তাদের ইগনোরেন্সের জন্য তারা পর্যাপ্ত পরিমাণে জল নেবেন না, তাদের কিডনি ফেলিয়ার হতে পারে, সেই নিয়ে ভর্তি। নাহলে RL, মানে আপনার RL NS এর ORS ইজ দ্য বেস্ট থিং, সেটা বইতে লেখা আছে এবং সেটাই করার চেষ্টা করা হয়। কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং আপনি ভর্তি না নিলে তো হবে না, তাহলে তো দে উইল গেট আপসেট, দে উইল গেট ওয়াইল্ড। এবং তারপরে যদি রেনাল ফেলিয়ার হয়, মানে হাইপোনেট এর জন্য, ভলিমিয়ার জন্য, মানে ফ্লুইড কমের জন্য, তাহলে তো আপনাকে কাঠগড়ে দাঁড় করাবে। তো বেশ জ্বর কেঁপে আসতো, কিন্তু সিস্টাররাই এটা করেছেন। আমরা সুপারকে জানাবার পরে উনি নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নিয়েছেন, নিয়ে এটাকে RI বলে করছেন। এবং আমরা আবার বলছি সেই পুরনো অভ্যাস RL লিখি। সিস্টার আজকেই ইনফ্যাক্ট সিস্টার বললো RI দিলে হবে, হলো হ্যাঁ ওটাই দেবে, RL না। স্যার একটা বিষয় বলছেন, এই আরএনএটা যদি এখন ব্যবহার হতো তাহলে কি কত বড় ক্ষতির মুখে পড়তে হতো, কত কি হতো? ক্ষতির মুখে বলতে এর মধ্যে পাইরোজেন থাকে, পাইরোজেন কেঁপে জ্বর আসবে। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যদি আমরা তাড়াতাড়ি দেখি, হ্যাঁ, পাইরোজেন মানে কোনো ইনফেকশন বা পাইরোজেন মানে কিছু একটা দিলে কেঁপে জ্বর আসে। সেটাকে যদি আমরা এখানে তো লোকেরাও খুব খুব কি বলবো, খুব মানে তারা ওয়াকিবহল, সিস্টাররা ওয়াকিবহল, কারণ সিস্টারদের সব কিছু ফেস করতে হয় সঙ্গে সঙ্গে। তো দৌড়ে গিয়ে ওটাকে বন্ধ করে দিত, দিয়ে দেওয়া হতো, ঘুমের কিছু দেওয়া হতো এবং ডেকাড্রন দিতে হতো। সেই জন্য কিন্তু মানে এটা যদি ধরুন পাত্তা না দিয়ে যদি করা হতো, তাহলে কি হতো উই ডোন্ট নো, সেটা সময় বলবে, বা আমরা করবো কেন যখন জিনিসটা জানি, কারণ এগুলো আগেও হয়েছে। সিস্টাররা সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে, হ্যাঁ, ওনারা কি করতেন, ওই একটা আইভি ফ্লুইডের মধ্যে দিয়ে, আইভি ফ্লুইড না মানে IM ইঞ্জেকশন দিয়ে ওদের ঠিক করতেন এবং ডেকাড্রন দিতেন। ডেকাড্রন নিলে কমে যেতেন। ওই যে আপনি বলছেন যদি অনেকক্ষণ ধরে চলে কি হবে, সেটা তো জানা নেই, কিন্তু শুনেছি যে এটা করলে হয়তো খারাপ হতে পারে, কারণ একটা জিনিস যাচ্ছে সেটা খারাপ হতে পারে। আপনারা আগে একটা আজ পেয়ে গেছিলেন। আজ তো এরকম হয়,
আজ মানে কি এটা এটা নতুন কিছু না, এটা হয়। এতদিন ধরে আপনি ডাক্তারবাবু তো বলছি যে চিকিৎসক তো বলছি যে এর আগে কোনো স্যালাইনে এরকম লক্ষণ দেখেছেন ডাক্তারবাবু? আমার ঠিক মনে পড়ছে না, এরকম হয়নি। এটা আদৌ নতুন হ্যাঁ, অভিজ্ঞতা নতুন ব্যাপার। অভিজ্ঞতা, হ্যাঁ, হ্যাঁ। এবং হলে এটা তো প্রায়ই হয়, কিন্তু এই যে একটু এই যে ফ্রিকোয়েন্সিটা প্রিভ্যালেন্সটা বেড়ে গেছে, হ্যাঁ, সেটা কিন্তু নতুন, এবং আমরা জানি ওটা বন্ধ করলেই হয়ে যাবে। কিন্তু এটা যদি অনেকক্ষণ ধরে চলে তাহলে যে কি আপনি যে জিজ্ঞেস করলেন সেটা তো, খারাপ কিছু হতে হ্যাঁ পারে। হ্যাঁ, সেটা তো উই ডোন্ট নো, কিন্তু এইটা মানে আমার সিস্টাররাও জানে, আমরা ডাক্তাররাও সবাই জানি।